আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো সকলে ফুটবল কেমন এনজয় করতেছেন? লিভারপুলের সেই 5 বছর পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন। এই লিভারপুল এখন ইপিএল এর, ইংলিশ প্রিমিয়ার লিগের এবং ইংল্যান্ডের চ্যাম্পিয়ন। লিভারপুল এখন ইংল্যান্ডের সেরা দল, এতে কোনো সন্দেহ নেই। ইন্টার মিলান কোপা ইতালিয়ানের সেমিফাইনালে এসি মিলান বাস ইন্টার মিলান 3-0 গোলে ইন্টার মিলান লজ্জার হার। উড়ন্ত থাকা সেই বার্সেলোনা লা লিগায় দুর্দান্ত ফর্মে। কোপা দেল রেতে রিয়ালকে 2-3 গোলে হারিয়ে বার্সেলোনা এখন কোপা দেল চ্যাম্পিয়ন। এই যে লিগের এই ম্যাচগুলা, এত এনজয়েবল ম্যাচগুলা দেখার পর আপনারা কি চ্যাম্পিয়ন লিগের ম্যাচগুলোর কথা ভুলে গেছেন? এক 30 তারিখ 30 তারিখ মের 1 তারিখ থেকে আবারও শুরু হচ্ছে সেমিফাইনালের ইউসিএল চ্যাম্পিয়ন লিগের ম্যাচগুলা, হাই ভোল্টেজ ম্যাচগুলা। চলুন আজকে চ্যাম্পিয়ন লিগের ম্যাচগুলো নিয়ে কথা বলি। ফার্স্টে শুরু করি আর্সেনাল বাস পিএসজির ম্যাচ। খুবই দুর্দান্ত একটা ম্যাচ হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আর্সেনালও এবার যে পরিমাণ ফর্মে আছে, তারা রিয়াল মাদ্রিদকে যেভাবে হারাইছে ডোমিনেট করে, এটা হয়তো বা কেউ আশা করে নাই যে আর্সেনাল এত ডোমিনেট করে রিয়াল মাদ্রিদকে হারাইবে। আর পিএসজি তো আপনার সেই যে ম্যান সিটির সাথে 2-0 গোলে প্রথমে পিছিয়ে থাকা, সাইড দুই গোলে ম্যাচটা যখন জয় তুলে নিয়েছে, তারপর থেকে পিএসজি যা ফরম, পিএসজি যা খেলতেছে, সেটা আপনারা সকলেই ভালো জানেন। মনে হয় তারপর থেকে মনে হয় পিএসজি এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। এই পিএসজি আপনার চ্যাম্পিয়ন লিগের টেবিলে 15 নাম্বার দল, অর্থাৎ চ্যাম্পিয়ন লিগের টপ 8-এর ভিতরে 3টা দল কোয়ালিফাই করছে সেমিফাইনালে। একটা বার্সেলোনা, একটা ইন্টার মিলান, আরেকটা আপনার আর্সেনাল। এই পিএসজি 15 নাম্বার থেকে কোয়ালিফাই করছে প্লে অফ খেলা। এই পিএসজি এখন চ্যাম্পিয়ন লিগ পাওয়ার র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে। তো বুঝতেই পারতেছেন পিএসজিও খুব ভালো একটা শেপে আছে, খুব ভালো ফর্মে আছে। তো আর্সেনাল, এতে কোনো সন্দেহ নাই আর্সেনাল এবং পিএসজি ম্যাচটা খুবই জমজমাট হবে, কেউ কারোর চাইলে কথা বলবে না। তো আসুন প্রথমে আর্সেনাল নিয়ে কথা বলি। আর্সেনাল এমন একটা দল যারা ডিফেন্সিভলি খুবই সলিড। তাদের ডিফেন্সিভ সবার আগে, তারা সবসময় ডিফেন্সকে ফলো করে ওরা খেলাটা নিয়ন্ত্রণ করে, মিডফিল্ডে করে নিয়ন্ত্রণ করে। বিশেষ করে ওরা ডিফেন্স থেকেই ফলো করে, ওরা ডিফেন্স ইজ ফার্স্ট। তো আর্সেনাল মিডফিল্ডে ওদের কন্ট্রোল ভালো, ডিফেন্সিভ তো কন্ট্রোল সবচেয়ে যে ভালো বর্তমানে। আর্সেনাল যেভাবে খেলতেছে, তারা সবসময় ডিফেন্সিভলি সবসময় ওরা সলিড ডিফেন্স নিয়ে ওরা কাজ করে। তো আর্সেনালের আপনার অ্যাটাকিংয়েও খুব ভালো ভালো প্লেয়ার আছে, মার্টিনানো, সাকা, ব্রাজিলের, যাই হোক আরেকটা প্লেয়ার নাম, তো এরা কয়েকটা প্লেয়ার আছে, এরা খুবই দুর্দান্ত ফর্মে আছে। বিশেষ করে সাকার কথা বলতে হবে। সাকা আপনার কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগেই ইনজুরি থেকে ফিরে আসছে। দেখছেনই আপনার রিয়াল মাদ্রিদের সাথে কি খেলা খেলছে। তো পিএসজি এবং আর্সেনালের ভিতরে এই ম্যাচটা সকলেই ভাবতেছে, বেশিরভাগই মানুষ প্রেডিক্ট করতেছে পিএসজি আপনার যে কোনো ওইতেই পিএসজি আপনার ম্যাচটা বাইর করে নিবে। 2 লেগ মিলিয়ে এগ্রিগেটেডে আপনার পিএসজি ম্যাচটা বাইর করে। আমার কাছে কেন জানি মনে হইতেছে এই আর্সেনালই আপনার এই ম্যাচে ফেভারিট। কারণ আর্সেনালের মেন্টালি, আর্সেনাল এবারে ইউসিএলের যে একটা সাপ নার্ভের যে ব্যাপারটা, ওরা এটা মাথায় নিতেছে না, ওরা অন্যরকমভাবে খেলতেছে। আর ওদের একটাই টার্গেট, এবারে ইউসিএলটা কীভাবে গড়ে তোলা যায়। কারণ ওরা অলরেডি ইপিএল থেকে, প্রিমিয়ার লিগ থেকে ওরা সিটকে পড়ছে, এফএ কাপ থেকেও সিটকে পড়ছে। শুধু ওদের হাতে আছে একটাই ট্রফি, ইউসিএল। ওরা চাইবে না কখনো এটা হাত ছাড়াও।
তো এই ম্যাচে পিএসজি অবশ্যই এখানে অনেক ফাইট করবে, কিন্তু দিন শেষে আমার কেন জানি মনে হইতেছে এবার আর্সেনাল পিএসজি পিএসজির এই ম্যাচটাতে আর্সেনালই ফেভারিট। আর পিএসজির আপনার ডেম্বেলে যে পরিমাণ ফর্মে আছে তার লাইফের সেরা ফর্মে আছে। আর ডেম্বেলে বিতিনা, মিডফিল্ডে বিতিনা, পিএসজি যে কন্ট্রোল, ডিফেন্স ডিফেন্স বলেন, আপনার মিডফিল্ড বলেন, অ্যাটাকিং বলেন, সব সাইডে ওরা খুবই খুবই দুর্দান্ত। তো এই পিএসজিকে আটকানো খুবই টাফ। ফুটবল দিন শেষে রেজাল্টেরই খেলা, হয়তো কিছু মোমেন্ট টাইমে হয়তো বা খেলাটার ফল নির্ধারণ করে দিবে। তো আরেকটা ম্যাচ আপনার বার্সেলোনা ইন্টার মিলান। বার্সেলোনা ইন্টার মিলান ম্যাচ নিয়ে যেটা কথা বলার, ইন্টার মিলান কিন্তু আপনার কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে যখন হারাইছে তারপর থেকে সবাই মোটামুটি ঢুকতেছে বার্সেলোনার সাথে ভালো ফাইট করবে, এখনও ফাইট করবে, সমস্যা নাই। কিন্তু ইন্টার মিলানের কেন জানি নড়বড়ে কিছুটা কাজ করতেছে। ওরা এসি মিলানের সাথে সেমিফাইনালে 3-0 গোলে হার, লজ্জার হার। ইন্টার মিলানের কাছ থেকে আশা করা যায় না। এসি মিলানের সাথে হ্যাঁ ওরা সবসময় একটা কন্টেস্টফুল খেলা হয়ে থাকে। ইতালির ভিতরে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হয় এসিয়ানো মিলান ডার্বি। তো ওই মিলান ডার্বিতে তো এবারে ওরা একটা ম্যাচও জিততে পারে না এসি মিলানের সাথে। এসি মিলান লিগে ওরা খুব খারাপ অবস্থানে আছে, কিন্তু দিন শেষে যখন ইন্টার মিলানের সাথে ম্যাচ করে ওরা টেকনিক্যালি ভাবে ইন্টার মিলানকে হারায় দেয়। তো হ্যাঁ, আপনার কোপা ইতালিয়াতে তো এসি মিলানের সাথে ইন্টার মিলান হেরে গেছে। তাছাড়া লিগেও ওরা একটা এতদিন টপ হয়েছিল। কালকে রোমার সাথে ওরা 1-0 গোল হেরে গেছে। তো আসলে ফুটবল প্রেডিক্ট করা যায় না কোন দল কখন কোন মুহূর্তে হ্যাঁ, কোন দল কোন মুহূর্তে খেলার মোমেন্টাইম ফিরে পায়, বা কোন মুহূর্তে তাদের খেলার অবস্থান কোন পর্যায়ে যায়, এটা কেউ প্রেডিক্ট করতে পারে না। তবে তাও দিন শেষে যেহেতু এই ম্যাচটা হবে এই চ্যাম্পিয়ন লিগের ম্যাচ, তো ইন্টার মিলান সবসময় চ্যাম্পিয়ন লিগে দুর্দান্তই খেলে, বরাবরই ওরা ভালোই খেলে। তো বার্সার সাথে ওরা খুবই কন্টেস্টফুল, খুবই হাই ভোল্টেজ, মানে বার্সার সাথে খুবই ফাইট করবে, এটা তো কোনো সন্দেহ নেই। তবে বার্সার যে ফরম, বার্সা কোপা দেল রে চ্যাম্পিয়ন লিগে যে পরিমাণ খেলতেছে, বার্সার যে হাইল্যান্ড ডিফেন্স, এই হাইল্যান্ড ডিফেন্স পার করে কি ইন্টার মিলান বার্সার সাথে কি আপনার ফাইনালের জন্য ফাইট করতে পারবে কিনা পুরোপুরিভাবে, যেটাই হোক এটা ম্যাচের উপর নির্ভর করবে আর কি। তো ইন্টার মিলান লাউতারো মার্টিনেজও খুব ভালো ফর্মে আছে। এই রিসেন্টলি দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ ওর কোনো ভালো কোনো ইমপ্যাক্ট দেখা যায়নি। ওর কারণে হয়তো বা ইন্টার মিলান দুইটা গুরুত্বপূর্ণ আপনার, মানে ইন্টার মিলান কিন্তু আপনার এই দুইটা ম্যাচ আগে কিন্তু ট্রেবল জয়ের খুব দ্বার প্রান্তে যে ইউরোপের যে তিনটা দলে আপনার ট্রেবল জয়ের সম্ভাবনা, একটা পিএসজি, একটা বার্সেলোনা, একটা ইন্টার মিলান তো অলরেডি বাদ করে গেছে। এখন ট্রেবল জয়ের সম্ভাবনা পিএসজি এবং বার্সেলোনা, দেখা যাক। তবে বার্সেলোনা এবং ইন্টার মিলান, আমার কেন জানি মনে হচ্ছে ইন্টার মিলানের সাথে বার্সেলোনা খুব সহজ জিততে পারবো না, তবে খুবই স্ট্রাগল করা লাগবে। ইন্টার মিলানের ডিফেন্স নিয়ে কোনো সন্দেহ নেই। ইন্টার মিলানের ডিফেন্স খুবই সলিড, বিশেষ করে ইউসিএল তো ওদের হাতে প্রায় লিগ তো হাতছাড়া হয়ে গেছে নাপোলির কাছে। তো এবারে চ্যাম্পিয়ন লিগটা নিয়ে ওরা খুবই চাইবে না ওরা হাতছাড়া করতে আর কি। তো এখানে আমার কেন জানি মনে হচ্ছে বার্সেলোনাই দিন শেষে ফেভারিট। তো আমার মনে হচ্ছে আর্সেনাল হয়তো বা আপনার বার্সেলোনাই ফাইনাল খেলবে, দেখা যাক। অনেকেই বলতেছে পিএসজি আর বার্সেলোনা খেলবে, আমার কেন জানি মনে হচ্ছে আর্সেনাল আর বার্সেলোনাই ফাইনাল খেলবে, দেখা যাক কি হয়। তো আপনারা জানিয়ে দিন যে এই ইউসিএল এর বা চ্যাম্পিয়ন লিগের ম্যাচগুলা নিয়ে আপনারা কেমন এক্সাইটেড, আর হাই ভোল্টেজ ম্যাচগুলো দেখার জন্য আপনারা কি প্রস্তুতি নিয়ে রাখছেন। কালকে একটা থেকে শুরু হবে আর্সেনাল আর পিএসজির ম্যাচ, তারপরের দিন বার্সেলোনা আর ইন্টার মিলানের ম্যাচ। তো এই ম্যাচগুলার আসলে
এবারের চ্যাম্পিয়ন লিগের ম্যাচগুলো খুবই দুর্দান্ত এবং কি ম্যাচগুলো অন্য লেভেলের হইতেছে। ম্যাচগুলোর ভিতরে অন্যরকম একটা হাইপ কাজ করতেছে। প্রতিটা দলই তার জায়গা থেকে অন্য কোনো একটা, যেমন এবার অ্যাস্টন ভিলা যা খেলছে পিএসজির সাথে, তো দেখা যাক কি হয়। তো ইনশাল্লাহ এই চ্যাম্পিয়ন লিগের ম্যাচে আপনার আর্সেনাল এবং পিএসজির ম্যাচের পরবর্তী কথা হবে। আর্সেনাল এবং পিএসজির ম্যাচের পরেই কথা হবে। ঠিক আছে, পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।